অনুলেখা, অত সহজে আমার সাথে কারোর পার্সোনাল রিলেশন হয় না। পাশে মোহর আছে? হ্যাঁ আছে তো, তুমি কথা বলবে? দাঁড়াও দিচ্ছি, ধরো ধরো। হ্যাঁ হ্যালো। না না, আমি জাস্ট জিজ্ঞেস করছিলাম, কই কথা বলতে চাইনি তাহলে? হ্যাঁ, সেটা তো স্বাভাবিক। তুমি আমার সঙ্গে কেন কথা বলতে চাইবে? তোমার পার্সোনাল রিলেশন তো শুধুমাত্র শঙ্খদার সঙ্গে, তাই না? ঠিক বুঝলাম না। শোনো অনুলেখা দি, তোমাকে একটা কথা বলে দিই। তুমি এত রাতে যাকে ফোন করেছো সে একজন ম্যারিড পার্সন, আর এখন বাজে রাত 12:30। তুমি যখন এত রাতে তাকে ফোন করেছো তোমার তখন ধরেই নেওয়া উচিত তার পাশে তার ওয়াইফ থাকবে। আর তোমার শঙ্খটা তো খুব ট্রান্সপারেন্ট লোক, এটা বোধহয় তুমি জানো না। তোমার ফোন এলে যে শঙ্খদা তোমার ফোনটা বাইরে গিয়ে রিসিভ করবে তা নয়, তোমার শঙ্খদা আমার সামনেই ফোনটা ধরেছে আর ফোনটা স্পিকারেই দেওয়া আছে। তাই তোমাকে আগের থেকেই সাবধান করে দিচ্ছি, কোনো পার্সোনাল কথা বলার চেষ্টা করো না, সেটা কিন্তু আর পার্সোনাল থাকবে না। না, আমি না চাইলেও আমার কানে সেটা চলে আসবে, কারণ ফোনটা স্পিকারে দেওয়া। আর তোমার শঙ্খদাকে তো তুমি জানোই, ও তো খুব পার্সোনাল টাইপের নয়। আর আমাদের সম্পর্কটা কিভাবে হয়ে গেছে সেটা শুধুমাত্র আমরা দুজনেই জানি। আর ও না এরকম দুমদাম করে সম্পর্ক করতে পারে না। মোহর, সঙ্গদা কিরকম সেটা নিশ্চয়ই আমি তোমার থেকে জানবো না। তুমি কদিন এসেছো বলো তো? আমি তো সেই কবে থেকে শঙ্কদাকে চিনি। দিন দিয়ে কি আর সম্পর্ক বিচার হয় অনুলেখা দি? আমি না হয় বেশি দিন আসিনি, তুমি তো অনেক দিন হয়েছে এসেছো, কিন্তু খুব অল্প দিনেও যে স্ত্রী হওয়া যায় এটা আশা করে দেখতেই পাচ্ছ। আর অনেক দিন মিশলেও যে পার্সোনাল রিলেশনে সেটা গড়ায় না সেটাও আশা করি বুঝতে পারছো। দেখো অনুলেখা দি, যদি সেরকম না হতো তাহলে শঙ্খ নিশ্চয়ই ফোনটা স্পিকারে দিত না। শোনো, তোমাকে একটা কথা বলি অনুলেখা দি, শঙ্খ খুব ভদ্র মানুষ, আর তুমি জেঠিমনির বোনঝি, আর শঙ্খর একটা অব্লিগেশন আছে, তাই জন্য তোমার ফোন ও না ধরে পারে না। ও ভাবে তুমি হয়তো কোনো অসুবিধায় পড়ে ফোন করছো কিংবা বিপদে পড়ে ফোন করেছো, কিন্তু আমার সেটা মনে হয় না। আমার অসুবিধে হয়, এটা আমাদের পার্সোনাল টাইম। প্লিজ, তোমার ফোন করার হলে 1000 বার ফোন করো, অন্য সময় ফোন করো, দিনের বেলা। আর তোমার সঙ্গে তো শঙ্কর কলেজেও দেখা হয়, তাই বলছি যখন শঙ্খ বাড়িতে থাকবে আমার কাছে থাকবে তখন প্লিজ সেই সময়টাতে ফোন করে আমাদের পার্সোনাল সময়টা নষ্ট করো না। ইটস আ রিকোয়েস্ট, প্লিজ ডোন্ট মাইন্ড। ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সূরয়ো দিবিবো চক্ষুরাদতং ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্ত্রাণং গতোপি বা যৎসরি পুণ্ডরিকাক্ষিয়ম। এতস্যৈ সঘৃত স উপকরণ আমান্য বস্ত্র আচ্ছাদিত বজ্রায়ন।
ঠাকুরমশাই বলছে কি পুরো জিনিসটাই যদি একটু সংক্ষেপে করেন, মানে এত মন্ত্র এতক্ষণ ধরে বুঝতেই তো পারছেন, আচ্ছা মেয়ে ও সহ্য করতে পারছে না, মানে যেটুকু না করলে নয় সেটুকু যদি করেন। এসব কি বলছেন আপনি? তাহলে ওর আত্মা শান্তি পাবে কি করে? এই না না না, সব করুন, যা যা করতে হয় সব করুন। চোখের সামনে মেয়েটা সাদা থান পরে স্বামীর জন্য এই সমস্ত কাজকর্ম করছে, খুব ভালো লাগছে তো দেখতে। ভালো লাগা মন্দ লাগার কি আছে? যেটা নিয়ম সেটা তো করতে হবে। দেখুন, নিয়মটা তো মানুষের তৈরি করা, মানুষ এই নিয়ম ভাঙতে পারে? আমি অন্তত মনে করি যে এরকম নিয়ম না হওয়াটাই উচিত। ঠাকুরমশাই, আপনি পুরো ব্যাপারটা সংক্ষেপে করে নিন। না, উনি বললেন তো। আমরা এখানে এতজন আছি, আমরা যা বলছি আপনি তাই করুন। এতে গন্ধপুষ্পে বিঘ্ন বিনাশায় গাঙ্গনপদায় নমো, এতেই গন্ধপুষ্পে শিবায়। আপনি কেন বুঝতে পারছেন না? আপনার মেয়ে তো কষ্ট পাচ্ছে। আরে যতক্ষণ ধরে এই কথা চলবে ওর কষ্ট তো তত বাড়তে শুরু করবে। কিন্তু বাবা, আপনি বুঝতে পারছেন না আপনার মেয়ে কষ্ট পাচ্ছে? আপনার ভালো লাগবে আপনার মেয়ে কষ্ট পেলে? অত শত জানি না মশাই, এটা জানি যে যা নিয়ম তা পালন করতে হয়, নইলে আত্মা অতৃপ্ত থেকে যায়। আপনি যেটা জানেন সেটাই যে সঠিক তার তো কোনো মানে নেই। আপনি যেটা জানেন সেটাই যে সঠিক জানা, সেটাই বা কি বলবেন? কোনো কিছুর কোনো মানে নেই, কোনো কিছু কেউ বলতে পারে না। আমি শুধু একটা জিনিস জানি যে অকারণে কেউ যদি কষ্ট পায় সেটা ঠিক নয়। মেয়েটার দিকে একবার তাকিয়ে দেখুন না, যে ও এমনিতেই তো আপনার মেয়ে রোগা পাতলা, তারপর এই কদিনে কি চেহারা হয়েছে দেখুন একবার। মজা হচ্ছে যে আমি ওকে যেতে বলছি, ও যাচ্ছে না। আচ্ছা, এখানে একলা থেকে মানে কিসের আকর্ষণ এখানে থাকবে বলুন তো? কি বলছেন কি আপনি? এখানেই তো সংসার, ও আর ঈশান মিলে সংসারটাকে তো সাজিয়েছিল। এই দুজনই মিলে সাজিয়েছিল, কিন্তু একজন তো চলে গেছে। তাহলে একজনই তো আর সংসার হয় না। সংসার হয়তো একজনে হয় না, কিন্তু আর একজনের স্মৃতি নিয়ে তো একজন সংসার করতেই পারে। এটা ওর ইচ্ছের উপর ছেড়ে দেওয়া হোক না। আপনি কেন বুঝতে পারছেন না? বয়সের মেয়ে, কখন কি বিপদ ঘটে যায়। আমরা বাবা মা তখন তো সবাই আমাদেরই বলবে, তাই না?